আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটা মারাত্মক মজাদার ভর্তার রেসিপি শেয়ার করবো আজকে আমি। মাত্র 3টা টমেটো আর একটা ডিম দিয়ে কিভাবে এত মজাদার ভর্তা ঘরে তৈরি করতে পারবেন আপনি নিজেও, সেটাই আজকে দেখাবো আমি। ভীষণ ইজি, মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এই ভর্তা। আর এখানে আমি নিয়েছি 3টা টমেটো, যেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। যদি বেশি করে কেটে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর নিয়েছি 2টো শুকনো মরিচ, 2টো কাঁচা মরিচ, 2টা পেঁয়াজ নিয়েছি যেটা আমি কুচি করে নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়েছি, এটা আমি পরবর্তীতে কুচি করে নিব। ব্যাস, এখন আমরা চলে যাচ্ছি রান্নায়। চুলা একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে তেল নিয়ে নিলাম, আর তেলের মধ্যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব একে একে। টমেটোগুলো অনেকটা সময় নিয়ে সিদ্ধ হবে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখন টমেটো সিদ্ধ হতেই যতক্ষণ সময় লাগে, মিডিয়াম আঁচে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। আর টমেটো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এই কারণে আমি এর মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম। এটা ভীষণ একটা মজাদার টমেটো ভর্তা, এইরকম ভর্তা আমি এর আগে তো কখনো খাইনি, তাই নিজে এবার ট্রাই করে নিলাম। আশা করি আপনারাও ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। মাঝে মধ্যে এরকম ইউনিক কিছু রেসিপি ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে। টমেটো ভালো মতো সিদ্ধ করা হয়ে গেছে, এখন এর মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা ডিমই যথেষ্ট, বেশি ডিম নিব না। আর এই ডিমটাকে যতটা সম্ভব ঝুড়ি ঝুড়ি করার চেষ্টা করতে হবে। আমি এর মধ্যে নিয়ে নিলাম লবণ, আর এখন যতটুকু সম্ভব এই ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। ব্যাস, এইটুকু তো হয়ে গেছে। এখন আমি এটা সরিয়ে নিলাম, একটা আলাদা কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে আমি আলাদা করে কাঁচামরিচ ভেজে নিব। কাঁচামরিচ আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। কাঁচামরিচ ভাজতে বেশি সময় লাগে না। কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। এখন সঙ্গে রসুনের কোয়াগুলোও নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে ভাজবো। ব্যাস, সমস্ত উপকরণ তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচ ভাজা আলাদা করে রাখবো। আরেকটা প্লেটের মধ্যে টমেটো আর ডিম ভাজাটাও আমি আলাদা করে রাখলাম। এখন যে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ আছে সেই সমস্ত কিছু আমি লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। তার সাথে অ্যাড করব সরিষার তেল। সরিষার তেল না হলে কি আর ভর্তা চলে? এখন আমি কিছুটা সরিষার তেল মাখিয়ে নিলাম, আর তার মধ্যে এখন আমি আলাদা করে রাখা ডিম আর টমেটোর এই মিক্সটা মিশিয়ে নিব। পুরোটা ভালো মতো হাত দিয়ে মেখে একদম মিক্স করে পুরো ভর্তাটা এখন তৈরি হয়ে গেল। আর এটা আমি এখন গরম ভাতের সাথে পরিবেশন করব। সারাদিন রোজা রাখার পর রাতের বেলা নিজের হাতে তৈরি গরম গরম ভর্তা সাথে গরম ভাত যেন এক অমৃত খাবার।